করলে তার জীবন ধন্যাতিধন্য হয়ে যায়। এখানে মহাপ্রভু দীক্ষা গ্রহণ জগন্নাথ মিশ্রের দেহ ত্যাগের পর, মানে মহাপ্রভুর পিতার নাম ছিলেন কি? জগন্নাথ মিশ্র। তো মহাপ্রভু তার পিতা শিশু দানের জন্য গয়া, তার পিতার পিণ্ডদানের জন্য গয়ায় গমন করলেন। মানে জগন্নাথ মিশ্র মারা গেছে, তো বাবার উদ্ধারের জন্য ছেলেদের কি কর্তব্য? ছেলেদের অনেক কর্তব্য থাকে। যেমন মা বাবা মরে গেলে যদি ছেলেরা মাছ মাংস দিয়ে বাবা মার উদ্দেশ্যে অনুষ্ঠান করে, তাহলে সেই ছেলের কারণে বাবা মা নরকে যেতে হয়। কারণ ছেলের জন্য মানুষ উদ্ধার পায়, ছেলে মেয়ের জন্য আবার নরকে যেতে হয়। যদি আমার মারা যাওয়ার পরে আমার ছেলে মেয়ে যদি আমার উদ্দেশ্য করে মাছ সেবা দিল মানুষের, লক্ষ লক্ষ মানুষের, তাতে কি হবে? আমার যদি আমি স্বর্গমুখেও অবগমন করি, সেখান থেকে আবার আমার পিছিয়ে নরকের দিকে গমন করতে হয়। এই জন্য ছেলেদেরকে মেয়েদেরকে অবশ্যই বলে যেতে হয় যে আমার উদ্দেশ্য করে তুমি অন্তত মাছ মাংসটা দেবে না। তাই এখানে মহাপ্রভু কি করলো? তার পিতার উদ্দেশ্য করে পিণ্ডদান করলেন এবং গয়ায় গেলেন। পিণ্ডদান অনুষ্ঠানের বিরহে আত্মার উদ্দেশ্যে কৃষ্ণপ্রসাদ উৎসর্গ করা হয়। এই যে আত্মার উদ্দেশ্যে কি করতে হয়? কৃষ্ণপ্রসাদ উৎসর্গ করতে হয়। যদি কৃষ্ণপ্রসাদ উৎসর্গ করা হয়, তাহলে তার আত্মা নরক নামের যন্ত্রণা থেকেও মুক্তি পেয়ে যায়। পিতার মৃত্যু বার্ষিকীতে প্রতি বছর সন্তানেরা শিশুর পিণ্ডদান করে এবং একবারের জন্য গয়া পিণ্ডদান করে ভগবান বিষ্ণুর শ্রী চরণ চিহ্ন পূজা করা উচিত। মানে যেসব সন্তানরা থাকে প্রত্যেক বছর অন্তত গয়ায় যে পিণ্ড দেওয়া উচিত, যদি না পারে অন্তত একবার হলেও গয়ায় যে পিণ্ডদান করা উচিত পিতামাতার উদ্দেশ্য, এবং বিষ্ণুর চরণ চিহ্ন আছে সেই গয়ার উপরে, সেখানে গিয়ে বিষ্ণুর চরণ পূজা করা উচিত। যদি না যেতে পারি, আমি না যেতে বললে এখান থেকে সেই কোনো বৈষ্ণব নিয়ে আসে, কোনো ভক্ত নিয়ে এসে সেই বাবা মার উদ্দেশ্য করে সেই প্রসাদ দান করতে হবে। এটা বলে তো যাবে। পূর্বে পুরুষদের উদ্দেশ্যে প্রসাদ উৎসর্গ পূর্বপুরুষদের উদ্দেশ্য প্রসাদ উৎসর্গ করার জন্য যেখানে একটি আলাদা মন্দির আছে, সন্ন্যাসীদের পিণ্ডদান করা প্রয়োজন হয় না, কারণ তারা ইতিমধ্যেই সামাজিকভাবে মিলিত। সন্ন্যাস গ্রহণের মাধ্যমে তারা তাদের পূর্বপুরুষদের এমনিতেই মুক্তি করেন, কিন্তু একজন ছাত্র হিসাবে একজন গৃহস্থ হিসাবে শ্রী চৈতন্যদেব তার পিতা পিণ্ডদানের জন্য গয়া গমন করিয়াছিলেন। যারা সংসার গৃহস্থ তাদের উচিত বাবা মার জন্য, বাবা মার আত্মা বা পূর্বপুরুষেরা যারা যন্ত্রণা ভোগ করেছে, যারা ওই জগতে কষ্ট পাচ্ছে, তাদের উদ্দেশ্য করে পিণ্ডদান বা কৃষ্ণপ্রসাদ উৎসর্গ করা উচিত। তাই সেটাই মহাপ্রভু করে দেখালেন। সেই সময় মহাপ্রভু বয়স ছিল 17 কি 18 বছর। মহাপ্রভুর বয়স কত ছিল? 17 অথবা 18 বছর। তিনি গয়ায় গিয়ে মাধবেন্দ্রপুরীর সবচেয়ে বিখ্যাত শিষ্য ঈশ্বরপুরী মহারাজের সঙ্গে সাক্ষাৎ করলেন। কার সঙ্গে সাক্ষাৎ করলেন? মাধবেন্দ্রপুরীর শিষ্য, সব থেকে অন্তরঙ্গ শিষ্য। সেই শিষ্যটার নাম হচ্ছে ঈশ্বরপুরী মহারাজের সঙ্গে মহাপ্রভু সাক্ষাৎ করলেন। মাধবেন্দ্রাচার্যের পরামর্শে অন্তর্ভুক্ত ছিলেন এবং তিনি প্রথমেই জগতে রাধা প্রেম সুসম্পর্কভাবে
প্রকাশ করেছিলেন। শ্রীকৃষ্ণের জন্য শ্রীমতী রাধারানীর হৃদয়ে যে প্রেম রয়েছে তাকে বলা হয় মহাভাব। মানে শ্রীকৃষ্ণের প্রতি যে প্রেম ভাব রয়েছে রাধারানীর, সেই প্রেমটাকে কি বলা হয়? মহাভাব। মহাভাব কান্তামণি শ্রীমতী রাধা ঠাকুরানী। তাই পূর্ব মাধব পরমর্শ সবাই শুধু শ্রীকৃষ্ণের পূজা করতেন, কিন্তু রাধা কৃষ্ণ যুগল রূপে পূজা প্রচলিত ছিল না। তাই তিনি রাধা কৃষ্ণ আরাধনার প্রবর্তন করলেন। শ্রী চৈতন্যদেব যখন খুব ছোট ছিলেন তখন ঈশ্বরপুরী জগন্নাথ মিশ্রর বাড়িতে অবস্থান করেছিলেন। তিনি সেখানে কৃষ্ণ কথা আলোচনা এবং প্রসাদ গ্রহণ করেছিলেন। মহাপ্রভু যখন ছোট্ট ছিলেন তখন মহাপ্রভু জগন্নাথ মিশ্রের গৃহে গিয়ে, ঈশ্বরপুরী জগন্নাথ মিশ্রের গৃহে বাড়িতে অবস্থান করেছিলেন এবং কৃষ্ণ কথা আলোচনা করেছিলেন। মহাপ্রভু শিশু অবস্থাতেই তার সঙ্গ লাভের সুযোগ পান এবং জানতে পারেন যে তিনি একজন মহাত্মা। গয়ায় শ্রী চৈতন্যদেব ঈশ্বরপুরী আশ্রমে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করলেন এবং তাকে বললেন, যদি আমি কৃষ্ণের কাছে ফিরে যেতে চাই তবে আমার একজন গুরুর প্রয়োজন। যদি আমি গুরু কৃপা না পাই তাহলে কিভাবে আমি কৃষ্ণকে লাভ করব, আর কিভাবেই বা জন্ম মৃত্যু মহাসাগরে অতিক্রম করব। আমি আপনাকে আমার শ্রী গুরু রূপে বরণ করতে চাই। মানে মহাপ্রভু বললেন যে আমি এই জন্ম মৃত্যু যে চক্র থেকে, সাগর থেকে মুক্তি পেতে চাই, তাহলে আমার একজন গুরুর প্রয়োজন। আমি গুরুকরণ করতে চাই, দয়া করে আমাকে মন্ত্র দান করুন। তখন ঈশ্বরপুরী বললেন, আপনি একজন মহান পণ্ডিত, আমি কে? আমি কিভাবে আপনাকে দীক্ষা দিতে পারি? ঈশ্বরপুরী বলল যে আপনি একজন পণ্ডিত, আপনাকে আমি কি করে দীক্ষা দিতে পারি? মহাপ্রভু উত্তরে দিলেন, দয়া করে আমাকে বিতাড়িত করবেন না। আপনি কৃষ্ণকে জানেন, আপনি মাধবেন্দ্রপুরী সেবায় করেছেন। আমি যদি আপনার কাছ থেকে মন্ত্র গ্রহণ করতে না পারি তাহলে আমি কিভাবে জীবন ধারণ করব জানি না। দয়া করে আমাকে মন্ত্র দান করুন। এইভাবে মন্ত্র না পেলে নিজেকে শেষ করে দেবেন বললেন তিনি জেদ করে বসলেন চৈতন্য মহাপ্রভু। ঈশ্বরপুরী তাকে দীক্ষা দিলেন, কারণ সবাই জানতেন যে নিমাই পণ্ডিত খুবই কঠোর ব্রাহ্মণ। দীক্ষা লাভের পর থেকেই শ্রী চৈতন্যদেব তার কৃষ্ণ প্রেমে চরণ ভাবসমূহ প্রদর্শন করতে লাগলেন। যখন তিনি বিষ্ণুপদ মন্দিরে প্রবেশ করে তিনি পরম উল্লাসে নৃত্য কীর্তন করতে লাগলেন, আর ব্রাহ্মণেরা জড়ো হয়ে তাকে দর্শন করতে লাগলেন। তিনি অত্যন্ত উল্লাসিত ছিলেন, কিন্তু যখন তিনি লক্ষ্য করলেন যে সবাই তার দিকে তাকিয়ে আছে, তখন তিনি সচেতন হলেন এবং নিজেকে সংযত করলেন। তারপর শ্রী চৈতন্যদেব ভগবানের শ্রীচরণে চিহ্নের অভিষেক আরম্ভ করলেন। দুগ্ধ, গোময়, মধু, ঘৃত এবং পঞ্চামৃত দিয়ে অভিষেক শুরু হলো। যখন তিনি এসব নিবেদন করেছিলেন তখন তার দুই চোখ থেকে অশ্রু নিগত হয়েছিল। শুধু দীক্ষা লাভ করেন তিনি তার হৃদয়ে এক বিরাট পরিবর্তন অনুভূতি করলেন।
তার হৃদয়ে কৃষ্ণ প্রেম প্রকাশিত হতে লাগলো। তার হৃদয়ে কৃষ্ণ প্রেম এতটাই পূর্ণ ছিল যে বিষ্ণুপদ অভিষেক করার সময় তার চোখ থেকে অনবরত অশ্রু নির্গত হলেন। এইভাবেই তিনি ভগবানের চরণ পদ্ম প্রেমাস্ত্র দিয়ে অভিষেক করলেন। তারপর তিনি ভোগ নিবেদন করলেন এবং পরে সেই প্রসাদ তার মৃত পিতার উদ্দেশ্য নিবেদন করেছিলেন। বহুকাল পূর্বে গয়াসুর নামে এক অসুর সেখানে বাস করত। গয়াসুর সেইভাবে অনুসরণ গয়াসুরের সেইখানে বিভিন্ন ধরনের উৎপাত করত। তার আচরণ অধিষ্ঠিত হয়ে দেবতারা ভগবান বিষ্ণুর কাছে গিয়ে সাহায্য প্রার্থনা করলেন। তখন বিষ্ণু তার গয়াসুরের মাধ্যমে প্রচুর লড়াই ছিল। অবশেষে বিষ্ণু গয়াসুরকে ধরাশয় করে তার বুকে নিজের পদচিহ্ন স্থাপন করেছিলেন এবং গয়াসুরের আত্মসমাপন করতে বললেন। গয়াসুর বললেন, আমি আত্মসমাপন করেছি, কিন্তু আমাকে 3টি বর দিতে হবে। যে স্থানে আমি আমার বুকে আমার চরণ স্থাপন করেছি সেইখানে একটি মন্দির প্রতিষ্ঠান করতে হবে। লোকজন নিয়মিত এই মন্দিরে এসে আপনার চরণ পদ্ম পূজা করতে, এবং যদি কোনোদিন এমন হয় যে ওই দিন কেউ পূজা করতে আসেনি, সেদিন আমি মুক্ত লাভ করব। তাই যদি ওই মন্দির একদিন পূজা বন্ধ থাকে তাহলে গয়াসুর জেগে উঠবে এবং ওই পাহাড়ের উপর এই মন্দিরটি নির্মাণ হয়েছে তার আর একবার গয়াসুর রূপে ধারণ করবে। শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবান পূজায় এতটাই নিমগ্ন ছিল যে ভগবান শ্রী চরণ পদ্ম পঞ্চামৃত নিবেদন করে গিয়ে তিনি প্রেমাস্ত্র বর্জন করেছিলেন। যখন আমরা আমাদের ইন্দ্র লোকে ভগবানের সেবায় নিযুক্ত করি তখন আমাদের হৃদয়ে চিন্ময় আনন্দ ও কৃষ্ণপ্রেম জাগৃত হয়। শ্রী চৈতন্যদেবের ক্ষেত্রেও তাই হয়েছিলেন। তার হৃদয়ে কৃষ্ণপ্রেম জাগৃত হয়েছিলেন। ভগবান সেই সত্য আমাদের মধ্যেই ভবিষ্যতে উন্মুক্ত করবে। ভাগবত আজকের